আজকে আমি আপনাদের সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তার বিশেষ গুণগুলি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন লিহিদায়াতিন নাস। সম্মানিত উপস্থিতি, খিদমতে ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তার বিশেষ গুণগুলি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের জানতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতো এবং তাদের পথের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। অন্যভাবে বলা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুন্নতের পুঙ্খানুরূপে অনুসরণ করেন তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা ইসনা ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদাহ। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। অর্থ হলো, নিশ্চয়ই বনি ইসরাঈলের ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর শীঘ্রই আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। এক দল ব্যতীত সবাই জাহান্নামী বলে গণ্য হবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি উত্তরে বললেন, যে দল আমি এবং আমার সাহাবায়ে কেরামদের মতো এবং তাদের পথের উপর সর্বদা অটল থাকবে, তারাই জান্নাতে যাবে, অন্য কোনো দল জান্নাতে যাবে না। অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যে অনুসরণ, সেই অনুসরণ যদি করে যেতে পারে তারাই জান্নাতে যাবে, আর তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এখন আমাদের জানতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গুণগুলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকগুলো গুণগুলি রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা গুণগুলি হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে গণ্য করা হবে, অর্থাৎ শায়খাইন হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবাদের থেকে শ্রেষ্ঠ স্বীকার করা। ২ নম্বর, উভয় জামাতা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান প্রদর্শন করা। ৩ নম্বর, উভয় কিবলা কাবা শরীফ ও বাইতুল মুকাদ্দাসকে শ্রদ্ধা করা। ৪ নম্বর, মুত্তাকি ও নাফরমান উভয় ব্যক্তির জানাজায় শরীক হওয়া। ৫ নম্বর, নেককার ও পাপী উভয় ইমামের মধ্যে যে কোনো জনের পেছনে নামাজ পড়া। ৬ নম্বর, ইমাম বা রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ বা জালেম উভয় ইমামের মধ্যে কারো বিরুদ্ধাচরণ না করা। ৭ নম্বর, চামড়ার মোজার উপর মাসাহ করা। ৮ নম্বর, তাকদীরের ভালো মন্দ উভয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। ৯ নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের ব্যতীত কারো সম্পর্কে জান্নাত ও জাহান্নামের সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকা। ১০ নম্বর, উভয় ফরজ অর্থাৎ নামাজ ও যাকাত আদায় করা। এ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু গুণাবলী। এটি ব্যতীত আরও অনেক গুণাবলী রয়েছে। আশা করি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় ও তাদের গুণাবলী সম্পর্কে বুঝতে পেরেছেন।